Assalamu alaikum. Good morning to everyone. Today in discussion class, I will discuss on the infertility. সবাই জানো তো অলরেডি ইনফার্টিলিটি টার্মটা। আচ্ছা, before starting the class, I will ask some question from the previous class. Gestational trophoblastic disease. বলতে কী বুঝি আমরা? বলো একজন, কে বলবা? হ্যাঁ বলো। হোয়াট ইজ জেস্টেশনাল trophoblastic disease? ভেরি গুড। ক্লাসিফিকেশন? না, এটা তো মোলার প্রেগনেন্সি, কমপ্লিট অ্যান্ড পার্শিয়াল। ক্লাসিফিকেশন কি? হাইড্রাটিডিফর্ম তার জেস্টেশনাল পারসিস্টেন্ট, জেস্টেশনাল trophoblastic disease, তারপরে আর কি গত ক্লাসে বললাম। আর কি আছে ক্লাসিফিকেশনের মধ্যে? করিও বলতে পারতেছো না কেন? আমি বোর্ডে লেখলাম, ততক্ষণে তো তুমি খাতাটা উল্টায় দেখতে পারতা কি লেখা আছে। মোলার প্রেগনেন্সির ক্লিনিক্যাল বলো, পিকচার তুমি বলো। মোলার প্রেগনেন্সি তারপরে সেলিং থাকতে পারে, তারপর এক্সপালশনের হিস্ট্রি থাকতে পারে মোলার টিস্যু, তাই না? ইনভেস্টিগেশন কী করি আমরা? তুমি বলো ইনভেস্টিগেশন। বসো বলতে, বসো বসো। করতে পারি। আর ম্যানেজমেন্ট বলো কী করি? মেইন ট্রিটমেন্টটা কি মোলার প্রেগনেন্সির? গত ক্লাসে ছিল না? হ্যাঁ, তো ক্লাস ফলো করো না? আমি তো লিখলাম এখানে সাকশন, ইভাকুয়েশন বাই সাকশন curettage and followed by regular follow up. আমরা ফলো আপ কীভাবে করি? এই তুমি বলো, আমরা ফলো আপ কীভাবে করি? তারপরে এটা হচ্ছে উইকলি তাকে ফলো আপে আসতে করতে হবে, আর উইকলি ফার্স্টে হচ্ছে বলতে হবে, তারপরে হচ্ছে মান্থলি 3 বার ফলো আপে আসতে করতে হবে। আর এখানে হচ্ছে তার কোনো যদি অ্যাবডোমিনাল পেইন থাকে, ফাউল স্মেলিং ডিসচার্জ থাকে, এরকম এগুলো যদি থাকে, তাহলে তাকে হচ্ছে ইমিডিয়েটলি মানে হসপিটালে আবার বা ডক্টরের সাথে কনসাল্ট করতে হবে। আর হচ্ছে কখন আমরা মেথোট্রেক্সেট দিই, মেথোট্রেক্সেট বা কেমোথেরাপি, যখন হাই রিস্ক ফ্যাক্টর কোলেকাস্টোমা হইলে তো দিবই। তাছাড়া তো মোলার প্রেগনেন্সিতে কিছু রিস্ক ফ্যাক্টর থাকে, সেগুলোতে দিব। তারপর মোর দেন 1 লাখ দিত স্টার্টিংয়ে। ডায়াগনোসিস হলো 4 মাস পর, তাই না? লেট ডায়াগনোসিস, পারসিস্টেন্ট যদি টিস্যু পারসিস্ট করতে থাকে, বিটেসে যদি ফলো আপ না কমে, তাই না, হঠাৎ করে রাইজ করলো, তখন আমরা যাই যে রোল অফ কি কেমোথেরাপি। থেরাপি মেথোট্রেক্সেটও সিঙ্গেল এজেন্ট থেরাপি, আর হলো আর মাল্টিপল এজেন্ট, এমাকো যেরকম দেওয়া হয়। ঠিক আছে, তোমরা তো ক্লাস ফলো করতে হবে, ক্লাস ফলো না করলে তো হবে না। যে টুডে আই উইল ডিসকাস ইনফার্টিলিটি। হ্যাঁ, ইনফার্টিলিটি আমরা যে বলবো, কে এ পর্যন্ত কেউ ডেফিনেশনটা বলতে পারবা? ইনফার্টিলিটি ডেফিনেশন জানো তো? তোমরা জানো না? বলো। ও শুধু একা নাকি? আর কেউ নেই ক্লাসে পারার মতো? ইন এ বিষয় মানে ইনফার্টিলিটি দেয়ার ইজ এ 2 টার্ম, একটা স্টেরিলিটি আর একটা ইনফার্টিলিটি। হ্যাঁ, বসো, গুড। ইনফার্টিলিটি হলো যে ইনএবিলিটি টু কনসিভ, কত দিনের জন্য সেটা বলতে হবে, তাই না? তারপর হলো যে কি কন্ডিশন কি। সো কত 1 year অফ আনপ্রোটেক্টেড কোয়াটাস অফ এ কাপল,
উইদিন কত দিনের মধ্যে কনসিভ না হলে বলি 1 year অফ আনপ্রোটেক্টেড কয়টাস অফ এ কাপল। আচ্ছা, তো তারপর স্টেরিলিটি মানে একদম মানে টোটালি ইনক্যাপেবল অফ কনসিভ। সোলের স্টেরিলিটি আর একটা টার্ম আছে তোমার, প্রাইমারি ইনফার্টিলিটি আর একটা হলো সেকেন্ডারি ইনফার্টিলিটি। নাম শুনছো? প্রাইমারি মানে করতে পারে নাই এখন, চেষ্টা করার পরেও, তাই না, মানে ট্রিটমেন্ট দেওয়ার পরেও। আর সেকেন্ডারি হলো ওয়ান্স দেয়ার যে হিস্ট্রি অফ কনসিভ প্রেগনেন্সি, মেবি অ্যাবর্শন মেবি ভায়াবল, সেকেন্ডারি। আচ্ছা, সো আমাদের এখন জানতে হবে, তাহলে কি জানতে হবে? তাহলে যেহেতু ইনএবিলিটি টু কনসিভ, তাহলে হোয়াট ইজ কনসিভ বা কনসেপশন সেটা জানতে হবে। তাহলে তো আমরা বুঝতে পারবো কনসেপশনের জন্য কি দরকার। ফার্টিলাইজেশন অফ ওভাম অ্যান্ড বলো ওভাম অ্যান্ড স্পার্মাটোজোয়া। কোথায় হবে এটা? দুটা কোন জায়গায় হয়? অ্যাম্পুল অফ দ্য ফেলোপিয়ান টিউব। ওভাম কোত্থেকে আসে? ওভারি থেকে। কি এ প্রসেসটার নাম কি? ওভুলেশন। ভেরি গুড। আর স্পার্মাটোজোয়া কোত্থেকে আসে? টেস্টিস, বাই দ্য প্রসেস অফ স্পার্মাটোজেনেসিস। আচ্ছা, সো তাহলে তোমাদেরকে চিন্তা করতে হবে দেয়ার ইজ সাম প্রবলেম ইন দ্য, মানে অনেক লম্বা প্রসেস একটা, হ্যাঁ, অনেক কারণ থাকতে পারে। ওভুলেশনের প্রবলেম থাকতে পারে, স্পার্মাটোজেনেসিসের প্রবলেম থাকবে, এগুলো হলো বেসিক প্রবলেম। তাছাড়াও এত তো সহজ না, তোমার ওভুলেশনের জন্য অনেক ফ্যাক্টর, স্পার্মাটোজেনেসিসের জন্য অনেক ফ্যাক্টর। স্পার্মাটোজেনেসিস টেস্টিসে তৈরি হয়, টেস্টিস থেকে কোথায় যায়? এফারেন্ট, তারপরে বাস ডিফারেন্স দিয়ে তারপর হলো তোমার ইজাকুলেশনের মাধ্যমে ভ্যাজানাতে হয়, তাই না? তাহলে তোমার এই যে এই রাস্তাটার মধ্যে প্রবলেম থাকতে পারে, তাই না? স্পার্মাটোজোয়া অ্যাসেন্ড করার মধ্যে প্রবলেম থাকতে পারে। তারপর আরও অনেক প্রবলেম থাকতে পারে। আরও অনেক প্রবলেমের মধ্যে আমরা যদি চিন্তা করি যে মেল ফ্যাক্টর রেসপন্সিবল। আচ্ছা, এখানে আরেকটা জিনিস যেটা দরকার সেটা হলো তোমার ইনসিডেন্সটা, ফ্রিকোয়েন্সি কত? 10 to 15%, হ্যাঁ, ইনফার্টিলিটির ইনসিডেন্স 10 to 15%। আচ্ছা, তাহলে কজের মধ্যে আমরা যদি চিন্তা করি, মেল ফ্যাক্টর যদি আমরা চিন্তা করি, তাহলে প্রথমেই আমরা কি চিন্তা করব? টেস্টিস, তাই তো? মেল ফ্যাক্টরের মধ্যে প্রথমে হলো টেস্টিস। আমরা যদি চিন্তা করি তাহলে আমরা ভাগ করতে পারি যে টেস্টিসে কী কী রোগ হইতে পারে। একটা হলো কনজেনাইটাল, তারপরে জেনেটিক্যাল, তারপর হলো ইনফেকশন, এন্ডোক্রাইন, ইমিউনোলজিক্যাল, আদার্স, হ্যাঁ, এইগুলো যদি আপনার করেন, হ্যাঁ। এখন কনজেনাইটালের মধ্যে তোমরা একটা টার্ম শুনছো, আনডিসেন্ডেড টেস্টিস। এটা কোথায় থাকে? আনডিসেন্ডেড মানে অ্যাবডোমিনাল ক্যাভিটিতে। যদি অ্যাবডোমিনাল ক্যাভিটিতে থাকে তাহলে অ্যাবডোমিনাল ক্যাভিটির টেম্পারেচার কত? বেশি না অনেক? তাহলে তোমার স্পার্মাটোজেনেসিসের জন্য দরকার কুল টেম্পারেচার, লো টেম্পারেচার। সেই জন্য আল্লাহ তাআলা এমনভাবে সৃষ্টি করে দিয়েছে যেন সবসময় এখানেই অপারেশন হয় টেস্টিসের মধ্যে, হ্যাঁ। সো তাহলে আনডিসেন্ডেড টেস্টিস, হ্যাঁ। তারপর এটা একটা জানো। আর জেনেটিকের মধ্যে যে ক্লিনফেল্টার সিনড্রোম নাম শুনছো? এক্স, এরকম যে ক্রোমোজোমাল প্রবলেম থাকে তাহলে হতে পারে। ইনফেকশনের মধ্যে সবচেয়ে কমন আমরা কি জানি? ইনফেকশনের মধ্যে মাম্পস, অর্কাইটিস, তখন স্পার্মাটোজেনেসিসের ইম্পেয়ারমেন্ট হয়। এন্ডোক্রাইন হাইপোগোনাডিজম যেটা, হ্যাঁ, হাইপোগোনাডিজম, তার মানে তোমার হাইপোথ্যালামাস থেকে এফএসএস এলএসের প্রবলেম,
ultimately it causes dysfunction of the testes. তাহলে লো এন্ডোক্রাইন, তারপর হলো হাইপোথাইরয়েডিজম, তারপর হাইপারপ্রোলেক্টিনিমিয়া, FSH, TSH, ALH, প্রোলেকটিন, এগুলো রিলেশনে এটা এফেক্ট করতে পারে। ঠিক আছে, দিস হরমোন রিলেটেড টু হরমোনাল। আর ইমিউনোলজিক্যাল যে অ্যান্টিস্পার্ম অ্যান্টিবডি, নাম শুনছো? অ্যান্টিস্পার্ম অ্যান্টিবডি, যেটা স্পার্মের এগেনস্টে অ্যান্টিবডি মানে IgG হইতে পারে, IgM হইতে পারে, IgA হইতে পারে, সেটা সার্ভিক্সের, হ্যাঁ, বা ব্লাড সার্কুলেশনে থাকতে পারে মায়ের মানে ওয়াইফের। আচ্ছা, তারপর হলো আদার্স হলো আরও অনেক কারণ আছে, সেগুলো তোমাদের এখন আন্ডার গ্রাজুয়েশনে তো দরকার নেই। আচ্ছা, ইনফেকশন থেকে যে মেইনলি যেটা তোমার মামস অর্কাইটিস আমরা বললাম, কিন্তু আরও অনেক কারণ আছে। ধরো STD, সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজের মধ্যে সবচেয়ে কমন কি? ক্লামাইডিয়াল ডিজিজ, তারপর গনোরিয়া। এইগুলা হলে কি ইনফেকশন হলে কী হবে? তোমার পুরো রাস্তা কী হবে? অবস্ট্রাকশন অফ দ্য অল পাথ, হ্যাঁ, সেটা ইনফেকশন রিলেটেড। আচ্ছা, আমরা এই যে এটা বললাম এগুলা, হাউ ক্যান উই ডায়াগনোস? এটা ইনভেস্টিগেশনটার নাম কি? সিমেন, হ্যাঁ, এটা হলো যে একটা প্রাইমারি ইনভেস্টিগেশন। একটা যদি বলে যে পরীক্ষার সময় তো বলে যে একটা ইনভেস্টিগেশন বলো, তাহলে কোনটা হবে? সিমেন অ্যানালাইসিস। তাহলে সিমেন অ্যানালাইসিসের সম্পর্কে তোমাদের ভালো করে জানতে হবে। সিমেন অ্যানালাইসিস পুরা নর্মাল, অ্যাবনর্মাল ভ্যালু অ্যান্ড ডিফারেন্ট টার্মসগুলি জানতে হবে। ঠিক আছে, তাহলে কী বললাম? সিমেন বলো অ্যানালাইসিস। তাহলে ওই সিমেন অ্যানালাইসিস তোমার নর্মাল ভ্যালু জানতে হবে, নর্মাল এবং অ্যাবনর্মাল দুইটাই জানতে হবে। ঠিক আছে, অ্যাবনর্মালে কতগুলি টার্ম আছে বলতে পারবে কেউ? প্রথমে নর্মালটা এটা বলো। প্রথমে যদি কম হয় তাকে বলা হয় অলিগোস্পার্মিয়া, একদম অ্যাবসেন্ট সেটা, আর মানে লেস মুভমেন্ট অ্যাস্টেনোস্পার্মিয়া, একদম ডেড সব, তাহলে নেক্রোস্পার্মিয়া। এই কয়েকটা টার্ম তোমাদেরকে জানতে হবে। অলিগোস্পার্মিয়া আমরা কখন বলি? নর্মালি কত? তাহলে নর্মাল ভ্যালু জানতে হবে, মিলিয়ন পার ইজাকুলেশন। আর হলো 20 মিলিয়নের নিচে যদি হয় পার ml অফ দ্য সিমেন, সেটাও হলো অলিগোস্পার্মিয়া। ঠিক আছে, মিলিয়ন কত দেখো, অথচ ফার্টিলাইজেশনে কয়টা লাগে? একটা। মানে আল্লাহ তাআলা যে কত সুন্দর করে সৃষ্টি করছে, একটা সিমেন্স ফার্টিলাইজেশনের জন্য তোমার only one, but that spermatozoa should be capable. She had good acrosomal reaction, capacitation, এগুলি থাকতে হবে, তাই তো? আচ্ছা, তো তারপরে আসলে যে নর্মাল, একবার যদি রিপোর্ট নর্মাল হয় তার মানে এখন আরেকটা বলছে আফটার 1 মান্থ আবার রিপিট করতে হবে। হ্যাঁ, বিভিন্ন কারণে দেখা যায় যে এটা প্রবলেম হয়ে যায়। অ্যাবনর্মাল হইলে, একবার যদি অ্যাবনর্মাল হয় তাহলে কি তুমি তাকে বলবা যে এটা আপনার ভালো না রিপোর্ট? না, রিপিটেড মান্থলি অ্যাটলিস্ট 3 বার করতে হবে, 3 টাইমস। হ্যাঁ, একবার অ্যাবনর্মাল হইলে তাকে অ্যাবনর্মাল বলা যাবে না, পরপর 3 বার করতে হবে, এবং ওটার ক্রাইটেরিয়া আছে। হ্যাঁ, ওটার কী আছে? ক্রাইটেরিয়া আছে, তাই তো? আচ্ছা, এখন আসো আমরা ক্রাইটেরিয়ার দিকে যাই। প্রথমে আমরা সিমেন অ্যানালাইসিসের কী চিন্তা করি? ভলিউম, pH, কনসেন্ট্রেশন, এগুলো পরীক্ষার সময় ধরা হয়। কনসেন্ট্রেশন কত, মোটিলিটি, মরফোলজি, ফ্রুক্টোজ, অ্যামাউন্ট অফ ফ্রুক্টোজ, এগুলি বেশি ইম্পর্টেন্ট। নর্মাল ভ্যালুগুলি জানতে হবে।